আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন এবং প্রত্যেকের যাত্রা ঈদে গ্রামের বাড়িতে গিয়েছে এবং বাড়ি থেকে এসেছেন, যাতে সবাই সুস্থভাবে যেতে পারেন এবং আসতে পারবেন সে দোয়াই করব। তো আজকে আমি আমার বাইক পলিশ করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব যে কিভাবে আমি আমার বাইকটি পলিশ করে থাকি এবং কি কি ব্যবহার করি যাতে করে আমি আমার বাইকের ভালো একটা শাইন পেয়ে থাকি। তো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব যাতে আপনারা সেভাবে বাইকটি পলিশ করেন। তো প্রথমেই আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে মাইক্রোফাইবার ক্লথ, যেটি দিয়ে বাইকটি প্রথমেই একটু ভালোভাবে মুছে নেবেন। অবশ্যই পলিশ করবেন বাইকটি ওয়াশ করার পরে। দেন আপনি হচ্ছে একটা ওয়াটার গান দিয়ে বাইকটা স্প্রে করে দিবেন বাইকটিতে। এই স্প্রেটি করার কারণ হচ্ছে যে ভালোভাবে যাতে পলিশটি আপনার বাইকে বসে। তো এরপরে আমি যেই পলিশিং কম্পাউন্ডটা ইউজ করি সেটা হচ্ছে ক্যাঙ্গারুর, এবং এটা দিয়ে আমি একটা ভালো সাপোর্ট পাই এবং এটি ভালো একটা পলিশ বা শাইন আমাকে এনে দেয়। পলিশটির বাজার মূল্য হতে পারে 800 থেকে 950 টাকার মধ্যেই, এবং পলিশটি কার অ্যাক্সেসরিজ এর দোকানের মধ্যেই পেয়ে যাবেন। এখন এই পলিশগুলা ব্যবহার করা জন্য যেভাবে ব্যবহার করতে হয় সেই ব্যাপারটা আমি আপনাদের ভিডিওতেই দেখাচ্ছি, যে গোল গোল করে অ্যাপ্লাই করতে হয়। পলিশ করার সময় অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এই পলিশটি শুধুমাত্র শাইনি পার্টগুলোতেই ইউজ করতে হবে। ম্যাট পার্টগুলোতে এই পলিশটি অ্যাপ্লাই করা যাবে না, এতে করে সাদা সাদা দাগ হয়ে যাবে পরবর্তীতে এবং সেটি উঠানো অনেক কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়াবে। পলিশটি অ্যাপ্লাই করার পরে 5 মিনিট অপেক্ষা করতে হবে যাতে পলিশটি বাইকের বডির সাথে ভালো মতোভাবে শুকায়। এরপরে পরিষ্কার মাইক্রোফাইবার ক্লথ নিয়ে সেটাকে রাব করে করে মুছে ফেলতে হবে যাতে ভালো একটা শাইন পাওয়া যায়। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে এই পলিশগুলো কোথাও রয়ে না যায়। পরবর্তীতে এই পলিশগুলো তখন শুকিয়ে গেলে উঠানো অনেক কষ্ট হবে, কারণ এগুলো হচ্ছে প্রতিটাই ওয়্যাক্স পলিশ। তো আমার পলিশ রাব করা হয়ে গেছে এবং পলিশ রাব করে সম্পূর্ণভাবে মুছে ফেলার পরে এই শাইনটা আমি পাচ্ছি। যদিও বা আমি গ্যারেজের ভিতরে শ্যুট করতেছি, যদি রোদে শ্যুট করতাম তাহলে প্রপারলি শাইনটা আরও সুন্দরভাবেই বোঝা যেত। বাইকের শাইনি পার্টগুলোর পরে যে ম্যাট পার্টগুলা আছে সেই ম্যাট পার্টগুলা পলিশ করার জন্য ড্যাশবোর্ড পলিশ ইউজ করা বেটার। ড্যাশবোর্ড পলিশগুলা যদি ইউজ করা হয় সেক্ষেত্রে ম্যাট প্লেসগুলা ভালো মতো ফুটে ওঠে এবং শাইন বোঝা যায়। তো ড্যাশবোর্ড পলিশ ইউজ করার জন্য প্রথমে ড্যাশবোর্ড পলিশগুলো ভালোভাবে ম্যাট জায়গাগুলোতে স্প্রে করে দিতে হবে এবং স্প্রে করার পরে কিছুক্ষণ রেখে দিতে হবে। কিছুক্ষণ রাখার পরে অবশ্যই কিন্তু ড্যাশবোর্ড পলিশগুলো মুছে ফেলতে হবে। আমার মুছে ফেলা শেষ এবং আপনি রেজাল্ট দেখতেই পাচ্ছেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বাইক চালাবেন। ধন্যবাদ সবাইকে।